হ্যাঁ বলো। জীবনে যদি কখনো টাকা ইনকাম করতে পারি, টাকা ইনকাম করে তোমার যোগ্য হতে পারি, সেই দিন তোমার ফোন ধরবো, তার আগে নয়। কোথায় যাচ্ছিস মা? আমি একটু বাইরে যাচ্ছি বাবা। ও, আর তোর বলতে ভুলে গেছি, একটা ছেলে আসবে তোর সঙ্গে একটা কথা বলতে। বাবা আমি তোমাকে আগেই তো বলেছি আমার কিছুদিন সময় লাগবে। আর 2-3 মাস আমাকে একটু সময় দাও বাবা। না, কথা বললেই যে তোর সঙ্গে বিয়ে হবে এমন তো কথা নয়, বুঝেছিস? তো একটু থেকে গেলে ভালো হতো। আচ্ছা বাবা, আমি তাড়াতাড়ি ফিরে আসছি। তাড়াতাড়ি ফিরিস। আচ্ছা বাবা। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? ক্লায়েন্ট তো আসবে, আপনারা একটু সামাল দেন না। আমি দুদিনের ছুটিতে মাত্র বাসায় এলাম, একদিনও পার হলো না আপনারা অমনি ফোন দেওয়া শুরু করেছেন। আমি না থাকলে কি অফিস চলবে না? হ্যাঁ, এটা কামাল সাহেবকে বলুন দেখতে। আচ্ছা রাখছি, ওকে বাই। কিরে, 2 দিন ছুটিতে বাড়ি আসলি, একদিন দেখাই হলো না। হ্যাঁ ভাইয়া, আসলে অনেকদিন পরে বাড়িতে আসলাম তো, গ্রামটা একটু ঘুরে দেখলাম। তাছাড়া আসতে না আসতে অফিস থেকে নানাজন নানানভাবে ফোন দিচ্ছে, এই জন্য আসলে তোমার সাথে দেখা করতে পারিনি। রাত্রে বাসায় থাকিস, একসঙ্গে ডিনার করবো। আচ্ছা থাকবো। এক্সকিউজ মি, নাবিল তুমি এসেছো? হ্যাঁ এসেছি, আসো বসো। কত চেঞ্জ হয়ে গেছি আমি, এখন আর আগের মতো সাধারণ পোশাক পরতে পারি না, আমাকে দামি পোশাক পরতে হয়। অফিসের স্টাফরা কত স্যার স্যার করে আমার কান ঝাড়াফাড়া করে দেয়। এখন আমার অনেক ব্যস্ত হতে হয়, তাছাড়া ক্লায়েন্টদের সাথে মিটিং, এই ব্যস্ত সেই ব্যস্ত, এগুলো তো বাদই দিলাম। এখন আর আগের মতো 5 টাকা দামের চা কিন্তু আমি খাই না, এখন 250 টাকা দামের কফি খাই স্যার। নাবিল এভাবে বলছো কেন? জানি না আমি তোমার যোগ্য হতে পেরেছি কিনা। এসব তুমি কি বলছো? হ্যালো, আচ্ছা 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 ঠিক আছে, তোমরা ব্যাপারটা সামলাও। ক্লায়েন্ট এসছে? আচ্ছা ঠিক আছে, আমি আসছি, এই তো এখনই চলে আসছি। ওকে সারা।